বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল, আপনি বলে দিন, আপনার নবুয়তের জবানে আপনার উম্মতদেরকে বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, হে আমার উম্মতেরা, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, ইয়ামামা সহ আমি যতগুলো যুদ্ধ নবী তোমাদের জন্য করেছি, আমি তোমাদের জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম, খন্দকের যুদ্ধের মধ্যে নিজে পাথর সরিয়েছিলাম। আমি নবী তোমাদের জন্য যে মেহনত, যে কষ্ট করেছি, এক বেলা খেয়েছি আর এক বেলা না খেয়ে আল্লাহর দ্বীনকে প্রচার এবং প্রসার করেছি। বিশ্বময় তাওহীদকে আমি প্রচার প্রসার করেছি। যা কিছু আমি নবী করেছি, এগুলার বিনিময়ে লা আসআলুকুম, আমি নবী তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো টাকা চাই না, পয়সা চাই না, সম্মান ইজ্জত আমি নবী তোমাদের কাছে কামনা করি না। ইল্লা, তবে একটা জিনিস আমি তোমাদের কাছে চাই, সেটা কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যারা আমার কুরবতের মধ্যেই ছিল, যারা আমার নৈকট্য প্রাপ্ত ছিল, যারা আমার আত্মীয় ছিল, যারা আমার আলে বাইত ছিল, তাদের মোহাব্বত, তাদের ভালোবাসা, তাদের সানাখানি আমি নবী তোমাদের কাছে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, বাচ্চাগুলোকে কন্ট্রোল করুন একটু, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আমার রাসূল বলছেন, উম্মত, আমাকে টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, যা কিছু আমি তোমাদের জন্য কুরবান করে দিয়েছি, তার বিনিময়ে একটা জিনিস আমি তোমাদের কাছে চাই, সেটা হচ্ছে কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার যারা নিকট আত্মীয় হবে, আমার যারা আহলে বাইত হবে, তাদের ভালোবাসা, তাদের মোহাব্বত আমি নবী তোমাদের কাছে কামনা করি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে পাকের এই আয়াত আমাকে যদি একটু করে মাত্র বিশ্লেষণ করি, তাহলে নবীর কুরবানির বিনিময়ে আমাদের কাছে কিছুই চাই নাই। আজকে যে আমরা সোহাদাই কারবালা মাহফিল করছি, এটা নবীর কাছ থেকে টাকার জন্য নয়, পয়সার জন্য নয়। যাদের অন্তরে হুসাইনের মহব্বত আছে, তারা এই সমস্ত সোহাদায়ে কারবালা মাহফিলগুলি করে নবীর প্রতি, নবীর আওলাদের প্রতি মহব্বত প্রদর্শন দেখাতে পারে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, তাহলে আজকের মাহফিল কানা কিসের আলামত? মোহাব্বতের বলুন না, কিসের আলামত? অনেকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, এগুলো কার জন্য দিয়েছেন? পাওয়ার জন্য না মোহাব্বতের জন্য? একটু কথা বলুন, কার জন্য? মোহাব্বতের জন্য। কার মোহাব্বত? আলে রসুলের মোহাব্বত বলুন না, কার মোহাব্বত? আলে রসুলের মোহাব্বতের মধ্যে আমরা টাকা দিয়েছি, পয়সা দিয়েছি। আমরা আজকে এখানে যারা এসেছি সবাই কিন্তু আলে রসুলের মোহাব্বতে, প্রেমে এসেছি। কথা বলুন ঠিক কিনা? আর যারা আলে রসুলের প্রেমে মোহাব্বতে মাহফিল সাজাই, হুসাইনের প্রতি
নবীর আওলাদদের প্রতি মহব্বত প্রকাশ করে। আমার নবীর একখানা হাদিসে পাক শুনুন, আমার নবী বলছেন আল্লাহুম্মা, আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ ইন্নী উহিব্বুল হুসাইনা, আল্লাহ আমি হুসাইনকে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমি হুসাইনকে ভালোবাসি। ওয়াহিব্বাহু, আল্লাহ তুমিও হুসাইনকে মহব্বত এবং ভালোবাসো। সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলছেন ওয়াহিব্বা মান ইউহিব্বুহু, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো যারা হুসাইন সহ আলে রসুলকে মহব্বত করবে, ভালোবাসবে। আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা হুসাইনের মহব্বতে মাহফিল সাজিয়েছেন, মূলত আপনারা কার মহব্বত পাবেন? আল্লাহর মহব্বত। বলুন না কার মহব্বত? আল্লাহর মহব্বত। আমার নবী বলেছেন আল্লাহ ওয়াহিব্বা, আপনি তাদেরকেও ভালোবাসুন। কাদেরকে? মান ইউহিব্বুহু, যারা হুসাইনকে ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহ তুমি তাদেরকেও মহব্বত এবং ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে আজকে এই মাহফিল সাজিয়েছি আমরা হুসাইনের মহব্বতে। সেই মহব্বত ভালোবাসা আমরা কার কাছ থেকে পাবো? কথা বলুন না, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তাহলে হুসাইনের মহব্বত যেখানে আল্লাহর মহব্বত আছে সেখানে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ।